আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইরিনস ফুড ডায়েরির আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। নিহারি আমার খুব পছন্দের একটা খাবার, তবে রান্না করাটা আগে একটু ভেজাল মনে হতো আমার কাছে। এত সময় ধরে চুলাতে বসে বসে জাল করতে হবে, তারপরে সারাদিন পরে নিহারি খাওয়া লাগবে, এরকম অবস্থা ছিল। বাট এখন আমরা যেটা করি, প্রেশার কুকারেতে চটজলদি নিহারি রান্না করি, যেটা খেতেও ভীষণ মজার হয়। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও এরকম লোভনীয় নিহারি অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি গরুর পায়া, বড় হাড়ের সাথে আমি ছোট ছোট টুকরোগুলো নিয়েছি। আমি এগুলোকে কিভাবে পরিষ্কার করেছি তার টিউটোরিয়াল চাইলে কমেন্ট করতে পারেন। তারপর এক এক করে প্রত্যেকটা হাড় আমি প্রেশার কুকারে দিয়ে দেব। নিহারি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট নিয়েছি। এখানে 3-4টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3-4 টুকরো দারচিনি, 7-8টি এলাচ, 5-6টি লবঙ্গ আর নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমার কাছে নিহারিটা কাঁচামরিচের ঝালেই বেশি ভালো লাগে। আর দিব 1 কাপ পেঁয়াজ। এখন সকল উপকরণ একে একে প্রেশার কুকারে ঢেলে নেব। এ পর্যায়ে এখানে পানি দিয়ে দেব 1/2 লিটারের মতো। এখন এটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে চুলাতে বসিয়ে দেব আর অপেক্ষা করব হাই হিটে 14 থেকে 15টা সিটি আসা পর্যন্ত, যেটাতে আমার সময় লেগেছে প্রায় 40 থেকে 45 মিনিট। আপনাদের চুলার তাপমাত্রা অনুযায়ী কম বেশি লাগতে পারে। এখন আমি এই নিহারিগুলো একটা বড় হাঁড়িতে ঢেলে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব 2 কাপ গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তারপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দেব পাকা তেঁতুল, যেটা আমি পানিতে গুলিয়ে বিচিটা ছাড়িয়ে নিয়েছি। নিহারির মধ্যে একটু টক জাতীয় কিছু একটা দিলে নিহারিটা খেতে খুব ভালো হয়। তেঁতুলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিহারিটা ঘন করার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা। ময়দাটা কাঁচা ব্যবহার করব না, হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু খেয়াল করে কাজটা করতে হবে, ময়দাটা ভাজার সময় যেন পুড়ে না যায়। এই ভাজা ময়দাটা সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটা আমি সরাসরি নিহারির পাত্রে দিয়ে দিচ্ছি। আর ময়দার এই মিশ্রণটা এখানে দিচ্ছি জাস্ট নিহারিটা একটু ঘন হওয়ার জন্য। খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও থাকবে না। ময়দার এই মিশ্রণটা দেওয়ার পর এখন সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে এটা আবার দলা বেঁধে যেতে পারে। এখন এটাকে আর 5 মিনিটের মতো আমি জাল করে নেব। তো নিহারিটা বাগার দেওয়ার জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। সেই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ পেঁয়াজ, 2 টেবিল চামচ রসুন কুচি। এখন এগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব 4-5টি শুকনো মরিচ।
হয়ে গেছে। আর ভাজার সময় খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এরপর এগুলো আমি সরাসরি গরম অবস্থায় নিহারির পাত্রে দিয়ে দিলাম। এ পর্যায়ে নিহারিটা একটু পাতলা মনে হতে পারে, সমস্যা নেই, নিহারিটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। চালের আটার রুটি, পরোটা, নান বা ময়দার আটার রুটি সব কিছুর সাথে খুব ভালো যায়। এমনকি এটা এমনিও খাওয়া যায়। এটা খেতে অনেক মজার আর অনেক বেশি লোভনীয়। সো আপনি যদি এটা এভাবে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার হয়। যারা মনে করেন প্রেসার কুকারে নেহারি রান্না করলে খুব অল্প সময়ের মধ্যেই নেহারি রেডি হয়ে যায়, তাই এর স্বাদ ভালো হয় না, তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ অন্তত একবার প্রেসার কুকারে রান্না করে দেখুন। এতে সময় যেমন কম লাগে ঠিক তেমনই খাবারের পুষ্টিগুণও বজায় থাকে। আমি সবসময় চেষ্টা করি খুব সাধারণভাবে অসাধারণ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।